আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকলকে জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমাদের নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে চলে আসছি আমার খামার থেকে 2025 সালের সর্বপ্রথম ভিডিও। তো আমার পাশে যেটি আছে সেটি হচ্ছে আপনার মানে আমার খামারে যে সুন্দরী ছিল সেই সুন্দরীর হচ্ছে ভাগ্নি। তো সুন্দরী ভাগ্নিকে নিয়ে আসছি। আমি আজকে আপনাদের মাঝে কিছু তথ্য দিব যে আপনি কিভাবে দেখে চিনবেন যে এটি উন্নত জাতের গরু, বা আপনি হাট থেকে গরু কিনলেও যেন প্রতারিত না হন, কোনো ব্যাপারীর কাছ থেকে গরু কিনলেও যেন কোনো প্রতারিত না হন, কোথাও থেকে গরু কিনলে যেন আপনি প্রতারিত না হন। আমার লক্ষ্য উদ্যোক্তা তৈরি করব, বেকারত্বকে দূর করব, এটা হচ্ছে আমার মূলত টার্গেট। তো চলুন আমরা আজকে মেইন ভিডিওতে চলে যাই এবং কিছু কিছু জিনিস আছে এই জিনিসগুলো আমরা দেখে আসি, তার বৈশিষ্ট্য বাহুবলীগুলো দেখে আসি। তো প্রথমত আমার সামনে যে গরুটি আছে আপনারা বলবেন যে রানী শঙ্কর, আমি বলবো হলিস্টিন ফ্রিজিয়ান, কারণ আমি রানী শঙ্কর কোনো সিমেন্টই দেই নাই। তো সিমেন্টটা আসলো কোথা থেকে? এরকম বহু মানুষ কিন্তু এইভাবে প্রতারিত করে থাকে যে রানী শঙ্কর জাত, শঙ্কর জাত। আসলে আমার গাবি ছিল হলিস্টিন ফ্রিজিয়ান, হলিস্টিন ফ্রিজিয়ানের ভিতরে আমি হলিস্টিন ফ্রিজিয়ান সিমেন্ট দিছি, বাট সেটা জেনেটিক ভাবে ও সাদা আসছে, ওর জিনগত ভাবে ওর বাবা মায়ের থেকে সাদা পাইছে, এই জন্য সাদা চলে আসছে। কিন্তু এটা মানে আমি কোনো রানী শঙ্কর বলবো না, কারণ আমি রানী শঙ্কর কোনো সিমেন্টই দেই নাই। আসলে মজার ঘটনা এটা, এটা আপনি কোনো খামারই আপনাকে বলবে না, আমি বলবো। কারণ আমি চাই আমার খামার থেকে মূলত যে পয়েন্টগুলা সেগুলো আমার উদ্যোক্তাটা জানো, এটা আমার মূলত টার্গেট। তো এখানে আমার গরুটা আছে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুটাকে থেকে যদি আমি বলি যে এটার উন্নত জাতের বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু মেন পয়েন্ট থাকে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই জন্য যদি আমি বলি, প্রথমত কালারের বিষয়টা এটা তো থাকবে। তারপরে যেটা ধরবো আমি, প্রথমত আসবো আমি গলার চামড়ার দিকে। হ্যাঁ, একটু কাছে আসো, কাছে হিসাবে একটু দেখাই দিব। গলার চামড়াটা থাকবে একদম পাতলা। এই যে দেখেন, আমি চাইলে কিন্তু ওর পেটের এই পেটের যে ইয়াগুলা, এগুলো কিন্তু ভাঁজ হয়ে যায়, বুঝছেন? তার মানে কি, উন্নত জাতের গরুগুলা কিন্তু এমন হয়ে থাকে। এবং আমি যদি আরেকটা জিনিস দেখি, ওর গরু অনুপাতে দেখেন কানটা কিন্তু অনেক ছোট। হ্যাঁ, কানটা কিন্তু অনেক ছোট, কানগুলো একটু দেখায় দাও। এবং মুখ কিন্তু অনেক ছোট। হ্যাঁ, মুখ লম্বা এবং কিন্তু ছোট। এই যে তারপর ওর জিহ্বা আপনার হচ্ছে সাদা, তারপর হচ্ছে ওর পায়ের খুর যদি আপনারা দেখেন সাদা। এবং আরেকটা প্লাস পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে হচ্ছে এইখান থেকে দেখেন সোজা একটা অ্যাঙ্গেল গেছে। অনেক সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এইখানে কিন্তু গরুর একটু ডাউন থাকতে পারে, এটা কিন্তু ভালো জাতের, খেয়াল করবেন। এটা অনেক সময় এই জিনিসগুলো কিন্তু হয়, দেখবেন মাঞ্জা এখানে অনেক ফেডিল আছে, একটু ডাউন সিস্টেম আছে, এটাও কিন্তু ভালো জাতের। এবং এই হাড়টা কিন্তু দেখা যাবে, জাগনা থাকবে। গরু যতই আপনার স্বাস্থ্যবান হোক না কেন, এই 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 গ্যাপগুলা কিন্তু দেখা যাবে। এবং দেখেন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই পাশে আসো যদি আমরা একটু দেখাই, এই যে দেখেন ওর যে বুকের যে পাঁজরের যে হাড়গুলা, এই স্পষ্ট বোঝা যাচ্ছে। যে দেখেন আমি ধরতে পারতেছি, যে দেখেন এই যে কত মোটা 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 এবং হচ্ছে সরু। এই যে দেখেন এইভাবে কিন্তু আপনার মানে এই যে স্পষ্ট ভাবে যদি আমি দেখাই, এই যে এই হাড়টা, এটা আবার এই যে হাড়টা, এই সাথে যে হাড়টা, এই যে হাড়টা বলে এটা, এই যে এক একটা কিন্তু গ্যাপ করা আছে, এই যে গ্যাপ করা আছে, হ্যাঁ, একটা শেপ দেওয়া। তো ভালো জাতের গরুর বৈশিষ্ট্য এর মধ্যে কিছু পড়বে। তার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে উলান দেখে আপনি কিভাবে বুঝবেন, এবং লেজের বৈশিষ্ট্য। তো লেজের যদি বৈশিষ্ট্য দেখেন, এটা যদিও আমার প্রেগনেন্ট গরু, আপনার বাচ্চা দেওয়ার পরে আবারও প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ, তার কারণে হচ্ছে উলানটা একটু চিমায় গেছে, কিন্তু এই যে দেখেন উলানের যে চামড়া, এটা দেখেন। এবং এই যে মাত্র তো কচি বয়সে আপনার একটা বাচ্চা দিয়েছে, মানে দাঁত পড়ছিল না তখনই বাচ্চা দিয়ে ফেলছে একটা। এই যে দেখেন উলানের যে শেপটা, এই যে পাইপগুলা, এই পাইপগুলো অনেক মোটা হবে, যত বাচ্চা দিবে তত এটা অনেক মোটা হবে। এটা একদম বুক পর্যন্ত চলে গেছে। এবং লেজ যদি বলি, লেজ কিন্তু ছোট, গরু অনুপাতে কিন্তু লেজ ছোট। হ্যাঁ, আর এই যে উলান পিছনের যে ইয়াগুলা, এটা আপনার মানে আমার গরুটার পিছনের যে সামনে উলানটা ভালো হয়। আর এটা আপনার মানে অল্প বয়সে বাচ্চা দিছে, আবার হচ্ছে এবার হচ্ছে আবার প্রেগনেন্ট। হ্যাঁ, তার মানে বুঝেন এই গরুটা বাচ্চা দিছে, আপনারা তো দেখছেন, আবার হচ্ছে প্রেগনেন্ট তাও কমপক্ষে 3-4 মাস এমনটা। তাহলে দেখেন বাচ্চা দেওয়ার পরে যে আবার কনসেপ্ট করছে, তাহলে সেই গরুটার কত বোঝা যাবে, তাই না? এই যে আসল বিষয়গুলো থাকে। সবচেয়ে বেশি ঠকতেছে কারা জানেন? আমার প্রবাসী ভাইয়েরা, যারা বিজনেস করতেছে তারা অধিকাংশ মানুষ ঠকতেছে। কম ঠকতেছে হচ্ছে যারা খামার লেভেলে ছিল, একটু জানে, একটু বুঝে, তারা কম ঠকতেছে। কিন্তু আমি মনে করি এই সেক্টরে কিছু কিছু মানুষ আছে সবচেয়ে বেশি প্রতারণা করতেছে আমার প্রবাসী ভাইদের সাথে। কেননা তারা হচ্ছে অনেক আবেগী, অনেক মানুষকে বিশ্বাস করে, তাদের মন মাইন্ড অনেক সফট আকারের হয় এটা। কিন্তু এদের মধ্যেও কিছু আছে আসলে ধানের মধ্যে তো কিটা থাকবে, ওইটা না।
আমি যেটা আমার দৃষ্টিকোণ আমি দেখছি, প্রবাসী ভাইদের মনে কিন্তু মানে কি বলবো আর, মানে এমনটা একটু সফট হয়। এরা ধরেন সারা দিন কাজ করে, রাতে একটু সময় পায় বা কয়েক ঘন্টা ডিউটি করার পরে একটু সময় পায়, ফোন ঘাটাঘাটি করে যেইখানে দেখবেন আপনার গরু দেখছে, হাই হাই গরু, উমুকে তো গরু বেচা কুটিপুটি হয়ে দিতেছে, আমি দেশে যে কি করবো, তাইলে আমিও গরুর খামার শুরু করি। আমি আচ্ছা ঠিক আছে, এই ভাই গরুর দাম কত নিবেন, এত লাখ, আচ্ছা ঠিক আছে পাঠাই দিচ্ছি। এইরকম করে তারা হচ্ছে লটে ধরে গরু কিনে। এমনও প্রবাসী আমি দেখছি আমার কাছে এসে, মানে কি বলবো আর, কান্নাকাটির কোনো অভাব নাই। লটে ধরে গরু কিনছে, যে চালান দিয়ে কিনছে 6 মাস খাওয়াইয়া তার অর্ধেকও আপনার পায় নাই। এটাই হচ্ছে প্রবাসীদের বৈশিষ্ট্য এটা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি জাত চিনে রাখেন আপনারা কখনো ঠকবেন না। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন আমার এই গরুটা এখানে, ও যদি ওঠু ঢালে দাঁড়াইছে, গরুগুলা সব সময় এই শেপটা থাকবে অনেক ভারী, এই শেপটা থাকবে অনেক ভারী। এই শেপটা যদি অনেক ভারী থাকে, চওড়া থাকে, তাইলে আপনি ভাববেন আপনার গরুটা হচ্ছে ভালো জাতের। পাশাপাশি আমার একটা গাভী আছে, আমি গাভীটাকে একটু দেখাই দেয়, আসো আমার সাথে। এই যে দেখেন, এই যে আমার গরুটা, এই গরুটা কিন্তু আমার কেনা গরু। ওর পিছনে দেখেন, পিছনের শেপটা দেখেন। এবং আমি যদি ও ভয় পায়, অনেক ভয় পায় না, ভয় পায় না, এই যে দেখেন চামড়াটা, এই যে দেখছেন, ও আমাদের দেখে অনেক ভয় পাচ্ছে। এবং উলানের ইটা, এই যে একটু বৈশা দেখাও তুমি, ভয় পায়, উলানের পাইপটা দেখেন কত দূর থেকে কত দূর গেছে। ভয় পাও না, ভয় পাও না, ভয় পাও না। এই দেখেন উলানের পাইপটা, এই যে দেখেন অনেক মোটা, অনেক মোটা। এই যে বুঝছেন, কিচ্ছু বলে না। এই দেখেন, এই যে দেখেন চামড়া। এই জন্য গরু কিনলে এগুলাই কিনতে হয়, জানি একটা সময় যেন আপনার কাছে টাকার খনি হিসেবে যেন ধরা দেয়, টাকার খনি হিসেবে ধরা দিবে। ভবিষ্যতে আপনার যেন সে লাঠি হয়ে দাঁড়াবে, আপনার বৃদ্ধ বয়সের সঙ্গী হয়ে দাঁড়াবে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যেটাই করেন না কেন সাবধানতা অবলম্বন করে করবেন। আমি চাই প্রতিটা মানুষ উদ্যোক্তা হোক। আমি এই সেক্টর জানি দেখে যে সেক্টরে আমি আপনাকে ডাকবো, বিষয়টা এমন না। আপনি যেটা পারেন, আপনার মন যেটা সায় দেয় আপনি সেটাই করেন। কিন্তু দেখেন, অতি আদর যত্নে মানুষ হচ্ছে বাদর তৈরি করে। এর পিছনে হচ্ছে কিছু কিছু বাবা মাও দায়ী থাকে। যেমন দেখা যাবে যে মানে ছেলে মেয়ে একটু কষ্ট করতেছে, বলবে আরে আমার ছেলে মেয়ে তো কষ্ট করতেছে, জীবনে তো বাইরে ভাত খায় না, এত কষ্ট কেমনে করে। আসলে একটা সময় যায় কিন্তু কেউ কখনো থাকবে না, কিন্তু তার এই কাজগুলা, তার এই অভিজ্ঞতাগুলা কিন্তু থাকবে। এই জন্য আমি সবাইকেই বলবো যে নিজেদের হাতের আয়ত্ত থেকে বাইরে ছেড়ে দেন, বাইরে জগৎটা দেখুক এবং বাস্তবতা শিখে আসুক আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নতুন বছরে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন নতুন বছরটাকে সবার জীবনটা আনন্দময় করে দেয়, সবার স্বপ্ন পূরণ করে দেয়, এই প্রত্যাশা আমি কামনা করি। এবং আমি বলবো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, উদ্যোক্তা হন, দেশের বেকারত্ব ঘোচান। আল্লাহ হাফেজ।